আমি এর আগে বেশ কয়েকটা আলোচনা আপনাদেরকে বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং স্পেসিফিকলি আমি বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশ বিদেশে এবং ক্ষমতা নেওয়ার পরে শেখ হাসিনা এই করেছে, আওয়ামী লীগ সেই করেছে, দেশটাকে তলানির সব দিকে নিয়ে গেছে, আওয়ামী লীগ ফেসিবাদ, তার যারা আছেন আশেপাশে তারা সবাই এগুলো বলেন। কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনূস গত এক বছরে আওয়ামী লীগ নিয়ে যত স্টেপ নিয়েছে, ইভেন দো আওয়ামী লীগ নিষিদ্ধ করার স্টেপটা, এই প্রতিটাই কীভাবে যেন আওয়ামী লীগের ফেভারে গেছে। ডক্টর ইউনূসকে আওয়ামী লীগের আসলে মোটা দাগে কোনো উপকার করতে চান কিনা এটাও বলেছি এই দুদিন আগে একটা আলোচনায়, যে ডক্টর ইউনূস যদি 134 বছর বেঁচেই থাকেন, যেটা বলা হয় যে উনি হয়তো আরও 50 বছর ক্ষমতায় থাকবেন, এরকম যে উনি আমেরিকায় গিয়ে বলেছিলেন না যে তাকে অনেকে 5 বছর 10 বছর 50 বছর ক্ষমতায় দেখতে চায়, তো ওইটাও যদি বেঁচে থাকেন তাহলে তো জীবনোত্তর সংবর্ধনাই দিতে পারে আওয়ামী লীগ। আর যদি নাও হয়, যদি আমাদের জীবনের যা মান বাংলাদেশে, ওনার মান তো আবার আমেরিকান স্ট্যান্ডার্ডের, তো যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ডে উনি যে বয়সটা এখন পার করছেন, এটাই আমাদের অনেকের জন্য এটা বোনাস লাইফ। 84 বলে, মানে 5 আগস্ট 2024 ওনার বয়স 84, এবং ওনার যারা আশেপাশে আছেন দেখবেন যে এখনও তাকে 84 বলে, 15 মাসে ওনার বয়স বাড়েনি। তো আমরা যোগ করে বলি, আমরা যেহেতু দুষ্টু লোক, তো ওই 85 বছর বয়সী মানুষটা যদি আমাদের দেশের অ্যাভারেজে তিনি যদি কোনো কারণে এই ইহলোকের মায়া ত্যাগ করতে পারেন আর কি, মানে ইহলোকের মায়া ত্যাগ করাটা ওনার জন্য অনেক টাফ, আমরা তো 15 মাসে বুঝলাম, ত্যাগ করতে পারেন, তো ত্যাগ করেন যদি, তাহলে আওয়ামী লীগ তাকে মরণোত্তর সংবর্ধনা দিতে পারে। মানে কারণ হচ্ছে এই শুধু এবার 13 তারিখের লকডাউন দেখেন না, 13 তারিখ যে লকডাউন, এটাও তার সময়কার তার সংবাদ মাধ্যমের সেট আপ, তারপরে তার পুলিশের ব্রিফিং, ডিবির ব্রিফিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আমরা সারা দেশ জেনে গেলাম, বিচ্ছিন্নভাবে এক এক খবরে সারা দেশ জেনে গেল যে আওয়ামী লীগের 13 তারিখে একটা লকডাউন আছে, এবং সেই লকডাউন কে ডেকেছে, যে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ডেকেছেন। এগুলো আমরা জানতাম না, সাধারণ মানুষ জানতো নাকি? তার চেয়ে ছোটো করে বলি, ঢাকায় কোথায় ঝটিকা মিছিল হয়েছে, কই মতিঝিলে, আরামবাগে, অথবা আপনার উত্তরায়, এসব খবর কিন্তু সহজে জানে না। বা আওয়ামী লীগ 1 লাখ বেলুন উড়াবে, বা আওয়ামী লীগ কি যমুনা টার্গেট করেছে, এসব খবর পাবলিক জানে না। তো যখনই ওনার আইনশৃঙ্খলা বাহিনী ধরে ব্রিফিং করে বলে যে আওয়ামী লীগ এরকম স্টেপ নিয়েছে, আওয়ামী লীগের এই প্ল্যান ছিল, তখন জানে যে আওয়ামী লীগ তো আছে, এখন ওরকমভাবেই আছে। এবং কীরকমভাবে আছে দেখেন, মহা সমারোহে র্যাব, পুলিশ, সোয়াড, ডগ স্কোয়াড, মানে আর ইন্টেলিজেন্স তো সব আছে। ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে যে মিটিং করে, ইম্পর্টেন্ট ইমার্জেন্সি মিটিং করে, যে সিচুয়েশন তৈরি হয়েছে, এর আগে যে বলেছে তার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যে সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে হচ্ছে, সেনা সদর ডিমান্ড করেছে এবং প্রত্যাহারের লক্ষণও আছে, বাস্তবায়নের লক্ষণ আছে, তখন বলছে না ভাই হবে না, সেনাবাহিনী তুলে নিলে খবর আছে। এরকমই তো ব্যাপারটা, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এইটা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সেনাবাহিনী অর্ধেক তুলে নেওয়ার খবরটা গুজব। বুঝেন কি অবস্থা? তো এই সব কিছু যখন ব্রিফিং, এবং প্রতিটা বিষয়ের পেছনে আওয়ামী লীগ, মানে প্রতিটা পদক্ষেপ, এবং এই যে একটা আবহ তৈরি হচ্ছে সারা দেশে, এইটা আওয়ামী লীগ যা করেছে। এও দেখলাম প্রথম আলো রিপোর্ট করেছে কি 4 জায়গায় 7টা ককটেল ফাটাইছে। 3 কোটি মানুষের শহর ঢাকায় 4 জায়গায় 7টা ককটেল। কারণ ওনারা এগুলো ব্রিফিং করছেন, বলছেন, তো ওনারাই কি চাচ্ছেন, এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগের 13 তারিখের লকডাউন কি সফল করার জন্য আওয়ামী লীগই পথে সরকারি মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কিনা। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যারা রাজনীতির ভেতরের খোঁজ রাখেন, যারা বুঝতে পারেন, আমার কাছে কোনো আওয়ামী লীগের তথ্য নাই, কেউ আশা করবে না যে আওয়ামী লীগের তথ্য নিয়ে বলছি, কিন্তু আমার কাছে আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে, ওই যে সবসময় বলি না আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে সাংঘাতিক চিজ, বিরোধী রাজনীতিতে, ওই যে আমাদের আলোচকরাও তো বলেন যে বিরোধী রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় সফল, এটা তার ঐতিহাসিকভাবে সফল। সে পাকিস্তান আমল থেকে পাকিস্তান গভর্নমেন্টের প্যান্ট ভিজায় দিছে বিরোধী রাজনীতি করে, তারপরে নাকানি চুপানি খাওয়াইছে এরশাদরে, নাকানি চুপানি খাওয়াইছে বেগম খালেদা জিয়ার একাধিক সরকারকে, এবং প্রমাণিত এগুলো। তো সেই আওয়ামী লীগ এমনি এই টাইপের 13 তারিখের একটা
ঢিল ছাড়লো কিনা, যে একটা অ্যাসিড টেস্ট করে দেখি তো গভর্নমেন্ট কী করে, আদতে 13 তারিখে আওয়ামী লীগ কী করতে পারবে না পারবে বাংলাদেশের মানুষের তো একটা ধারণা আছে, যে সেই অর্থে কি এখনই বললেই বাংলাদেশে আওয়ামী লীগের এখন লক্ষ লক্ষ লোক চলে আসবে। হ্যাঁ, 2, 4, 5, 10, 50, 20,000 এটা এখন ধারণা করা হয়, কারণ ওই যে মাঝে তেজগাঁয়ে একটা মিছিল নিয়ে খুব হুলস্থুল হলো, ধরলো টরলো, তারপরে সারা ঢাকায় একসাথে অনেকগুলো করলো, সেখান থেকে ধারণা করা হয় যে 2, 4, 5,000 তারা যে কোনো সময় এখন নামাতে পারে, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে একটা কল্পনা ছিল। যখন প্রথম গুলিস্তানে ঝটিকা মিছিল দেখা যায় তখন মানুষ বলতো ও বাবা, গুলিস্তানের মতো জায়গায় মিছিল করে ফেলছে, কিন্তু এখন এগুলো প্রায় ডাল ভাত হয়ে গেছে। তো ওরা আওয়ামী লীগ আলটিমেটলি এইরকম চেয়েছে কিনা, যাচ্ছে আমি একটা বাড়ি দিয়ে দেখি তো এই বাড়িতেই, একটুক বাড়িতেই যদি এইরকম রণসজ্জা হয় এবং এইরকম মহান দায়িত্ব কাঁধে থাকে যে 13 তারিখ দেশে কিছু হয়ে যাচ্ছে, নাকি এইটাকে 13 তারিখকে কালারফুল করে যে আওয়ামী লীগ রিলেটেড এবং এই আইন শৃঙ্খলা বাহিনী এসব করে এর ভেতর থেকে অন্য কিছু চলছে রাজনীতিতে। আমি যদি এই প্রশ্নটা তুলি যে ভেতরে ভেতরে সরকারের তো একটা খুব ক্রুশিয়াল টাইম, এই আগামী 24 ঘন্টা ডেঞ্জারাস ক্রুশিয়াল টাইম, সে কী সিদ্ধান্ত দিবে? সে যে বলে আছে গত সপ্তাহে রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় না যায় সরকার নিজে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কি? এই সিদ্ধান্ত থেকে এমন কিছু যে সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে আরও বড় কিছু করতে পারে, যে সিদ্ধান্তের প্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার বা ফেব্রুয়ারির নির্বাচন এইসব নিয়ে নতুন কোনো বার্তা আসতে পারে। তো সেই জন্যই বলছি যে এই আওয়ামী লীগের এই কর্মসূচি, লকডাউন কর্মসূচি ঘুরে সরকারের পদক্ষেপগুলো, তাতে তো মনে হচ্ছে যে আওয়ামী লীগ যা করছে না করছে তার চেয়ে সরকার যে স্টেপগুলো নিচ্ছে, যে বিবৃতি দিচ্ছে, বেশ সচিব বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ মাঠে নামতে গেলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তো তারাই তো এটাকে হাইলাইট করছে বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।